বাজে 8:07। আমি কিন্তু অনেক সকালে উঠেছি, ভোর 5টায় উঠেছিলাম। আর তার স্কুলের জন্য ওকে প্রিপেয়ার করব বলে স্নান পুজো কাপড় কাচা সব হয়ে গেছিলো, কিন্তু এত বৃষ্টি হচ্ছিলো বাবা বলে আজকে স্কুল পাঠাতে হবে না। তো আজকে আর তাকে স্কুল পাঠায়নি, তো আবার শুয়ে গেছিলাম, ঘুমিয়ে গেছি, দিয়ে এই উঠলাম। সব হয়ে গেছে আমার, শুধু এবার রান্না বসালেই হবে। বাসি ঘরটা একটু ঝাঁট দিয়ে নিলাম, রান্না করব। ছাদে কাপড় জামা সব কাচা হয়ে গেছে। চলো দেখাই তোমাদের ছাদের কাপড় জামাগুলো একবার নিকড়ে দিয়ে আসি গা, নাহলে প্রচুর বৃষ্টি হচ্ছিলো তো আবার ভিজে গেছে। আর আধাই উঠলো, ব্রাশ করছে, আর আমাদের কারেন্ট চলে গেছে, যার জন্যে ঘুমটা ভাঙলো, নাহলে সবাই আমরা এখনও ঘুমাচ্ছিলাম। তো সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, যার জন্য আর ওদের স্কুলটা একটু গাছপালাও খুব বেশি, পাঠাতেও ভয় বাচ্চাদের, যেতে পাতা এত পড়ে থাকে, ঝাঁট দিয়ে কিছু করতে পারবে না ওরা, এত গাছ। তো চলো আসছি একটু পর, ছাদে নিয়ে গিয়ে তোমাদের দেখাই কেমন বৃষ্টি হয়েছে। কাপড় জামা সব কেচে আমি মিলে দিয়ে গেছি সকালে, আর কটা বাকি আছে। ছাদ দেখো জলে থই থই করছে একদম, কি অবস্থা, চারিদিকে জল, পার্কের সব ভিজে। তো চলো কাজটা সেরে নিই চটপট। এইগুলো সব কেচে নিলাম, আর কটা দুটো বাকি ছিল। এবার চলো নিচে যাই। আরাধ্যা যে ব্রাশ করছে, এই যে বসিয়ে খুব চা খেতে মন করছে, চা আর টোস্ট খাবো। টিফিনে সেরকম পরে কি করব দেখা যাবে, আজকে খিচুড়িই বানাবো। বৃষ্টি হচ্ছে, খিচুড়ি খেতে খুব ভালো লাগে, এই বৃষ্টি কদিন আমি খিচুড়ি একদিনও খাইনি। তো চলো চাটা বসাই। আমার বাসন আমি কিন্তু রাত্রে সবসময় ঢাকা দিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু ধুয়েও নেই যখন কাজ করি তখন। কালকে এই কাটলারি সেটটা নিয়েছি, কাটলারি শুধু এইটা আমার দেখতে ভীষণ ভালো লাগছিল, তো তোমার দরকারও ছিল খুব। এটা ছাঁকনি দরকার, চামচ আমি আগেই কিনে নিয়েছি। আমরা চা কিন্তু বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি আলু কাটতেও বসে গেছি। আর এইটা আমাদের তিনজনের 3টে কাপ রেডি, এটা আরাধ্যা, আর এটা আমার, এটা ওর বাবায়ের। কি রান্না করব দেখি, ভাবছি তো খিচুড়ি করব, আর তো কিছু সঙ্গে করতে হবে। চলো যা করব তোমাদেরকে দেখাবো। এখন আগে সবজিটা কেটে নিই, তাড়াতাড়ি কিছু একটা বসাতে হবে, গ্যাসটা নাহলে ফাঁকা যাবে। তো চলো দেখতে থাকো তোমরা। এদিকে দেখো প্রেসারে বসিয়ে দিয়েছি খিচুড়ি, একদম হালকা হালকা। মাঝে মাঝে যেহেতু রোদ বেরিয়ে যাচ্ছে, আবার মেঘটা পড়েও এসেছে যদিও। খিচুড়ি, আলুর দম আর চাটনি। চলো লাগিয়ে দিয়ে এটা। অলমোস্ট রান্না কমপ্লিট, ঘরটা মুছে পরিষ্কার করে নিই আগে, তারপরে বাকি কাজ। ঘরটা খিচি লাগছে না, চলো আগে মুছে নিই ঘরটা। ভিডিও করছি, কি করে রেখেছিস বাবু এগুলোকে?
তো এই পাশে যেগুলো রয়েছে দেখছো, ওগুলো সেই কাঁথার ব্যাগটা রোদ হয়নি বলে এখন কাঁথাগুলো কেচে পাঠানো হয়নি মামনির দিকে। আর এগুলো সব চাষবাসগুলো সব মুছে নিচ্ছি। তেলের ড্রামটা রাখা আছে এইদিকে। আর একবার ঘরটা ভালো করে গোছাতে হবে, ওই দিকটা ভীষণ ওলট পালট হয়ে আছে। সময় হচ্ছে না, সময় করে একদিন গোছাবো। এত কাজ থাকে না একটার পর একটা, আর ভালো লাগে না। তো চলো দেখতে থাকো তোমরা। আমার কিন্তু এখন পুরো ঘর মোছা হয়ে গেছে। এবার আমি একদম সব মুছে পরিষ্কার করে নিয়েছি। তোকে আরাধ্যা দেখাচ্ছে। এইগুলো পরিষ্কার করে নিয়েছি, তারপরে কিন্তু বাসন মাজতে বসেছি। ঘরটা আগে মুছে নিয়েছি, নাহলে তিল চিপচিপ করবে। তো বাসনগুলো মেজে ধুয়ে নেবো, বারান্দাটা পরিষ্কার করব। তো যে কটায় বাসন হয়েছে আগে ধুয়ে নিই। আর বাইরেটা দেখো ভীষণ মেঘ মেঘ করে এসছে, আবার বৃষ্টি নামবে। বৃষ্টি আর শেষ হচ্ছে না, কিন্তু অতিরিক্ত গরমের থেকে বৃষ্টিটা মনে হচ্ছে ভালোই লাগছে। জামা কাপড় শুকাতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু ঠিকই আছে বাবা, নাহলে প্রচুর গরম থাকলে খুব কষ্ট হয়। এখন ওপরটাও বেশ ওয়েদারটা খুব ভালো লাগছে ওপরে, তো অসুবিধাও হচ্ছে না কাজকর্ম করতে। চলো বাসনগুলো আগে মেজে নিই ভালো করে, আর তারপরে কি করব দেখাচ্ছি তোমাদের। একবারে দেখো কাপড়টা ভিজিয়ে এনে আমি একদম গ্যাসটা মুছে একদম তখনই ঢাকা দিয়ে দেবো। তো পরে আবার না, গ্যাস মোছাটা আবার পরে কেচে নেব। তো তখনকার মতন কাজ শেষ, সেটাকে মুছে ঢাকা দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গেই বাসন ধোয়া, বারান্দা পরিষ্কার করা সব হয়ে গেছে। এবার বাসনগুলো একটু গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। তো আরও যা বাসন আছে ওগুলো একবারে নিয়ে চলে আসছি। বাসনের জল মোটামুটি ঝরে গেছে, একবারে গুছিয়ে রেখে দিই। ওখানে এক গাদা বাসন পড়ে থাকলে গোছাতেও পরে অসুবিধা হয়, আর ভালোও লাগে না। একবারে সব কাজ করে নিয়েই রেস্ট নেব। তো আজকে তো আরাধ্যার স্কুল যাওয়া হলো না বেচারার, বাড়িতেই কিন্তু ও পড়াশুনো করছিল সকাল থেকে। তো চলো দেখতে থাকো তোমরা। সব কাজ মোটামুটি কিন্তু আমার কমপ্লিট। বাসন ধোয়া, গোছানো, বারান্দা পরিষ্কার করা সব হয়ে গেছে। ছাদে কাপড় আছে, এখন তুলবো না, পরে তুলবো। বাইরেটা একটু পরিষ্কার হচ্ছে, ছাদে কাপড়গুলো শুকিয়ে যায়। আর একবার গা ধোবো, প্রচুর গরম করে গেছে। স্নানই করে নিতে একবার, ভালো লাগছে না, প্রচুর কিচিকিচি লাগছে। রান্না কি করেছি পরে দেখাবো। আর আরাধ্যা কিন্তু এখনও আজকে গুডগালের মতো অঙ্ক প্র্যাকটিস করছে। যেহেতু স্কুল যায়নি, ও মন দিয়ে সকাল থেকে অঙ্কই করছে, আর ওকে কিন্তু বলতেও হয়নি। তো চলো স্নান করে আসছি। তো বন্ধুরা অনেকক্ষণ রেস্ট নিয়েছি, এবার ছাদের জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি, কারণ মেঘটা করেই এসেছে। তো চলো দেখাই, ভালো করে একটা মেঘ আসছে। জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম। চলো গুছিয়ে নিয়ে গোটা। তো আমি দেখো শুয়ে আছি, শুয়ে শুয়ে একটু রেস্ট নিচ্ছি। আমি
আর আরাধ্যা বোধহয় আমার কাছে আছে না, কোথায় রয়েছে মনে করতে পারছি না, আমি দেখি কোথায় রয়েছে আরাধ্যা। তো চলো একটু পর আবার আসছি। তোমাদের জল কোথায় ভরি দেখাই তোমাদের, চলো। অন্ধকার মেঘ করে এসছে, সেজন্য এরকম অন্ধকার লাগছে। তো এখানেই প্রতিদিন নিচেতে আমি জলটা ভরে নিয়ে যাই 12টার সময়। প্রতিদিন বলা হয়, ভিডিও আর করা হয় না, আজকে আরাধ্যা আছে বলে ও আমাকে ভিডিওটা করে দিচ্ছে। কিন্তু দেখতে দেখতে জল ভরাও সব কমপ্লিট। চলো আবার ব্যাগে করে ভরে নিয়ে যে ওপরে চলে যাবো। আসলে ব্যাগ নিলে কি সুবিধা হয়, নাহলে একটা একটা করে বোতল নিয়ে যেতে কিন্তু খুব অসুবিধাই হয়। ব্যাগে করে একবারে ভরে নিলে অনেক কটা বোতল একসাথে ধরেও যায় আর অসুবিধাও হয় না। তো চলো ওপরে যাই, গিয়ে দেখি তারপরে আর কি কাজ আছে। বোতল কটাকে গুছিয়ে রেখে দিই। আর ভীষণ মেঘ করে এসছে, একদম সব অন্ধকার হয়ে গেছে, এই বৃষ্টি নামলো বলে একদম। বললাম না এসেই বোতলগুলো আগে গুছিয়ে নেবো। তো হ্যাঁ, বোতলগুলোকে আগে গুছিয়ে রাখছি, কারণ ঘরে একপাশে আবার পড়ে থাকবে, খুব বিরক্তি লাগবে। চলো এবার একটু পরেই আমরা কিন্তু খাওয়া দাওয়াও সেরে নিয়েছি তাড়াতাড়ি। ছিল খিচুড়ি এতে কামড়া মাখা আর ঘি নিয়েছি, আর আলুর দম, ছোলা দিয়ে আলু দিয়ে আলুর দম করে নিয়েছি। বিকেলবেলা ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে 4টে বাজে বোধ হয়, 4:07 বাজে। তো ছাদে আবার কাপড়গুলো দিয়ে চলে এসেছি, যেগুলো ভিজে বৃষ্টির আগে তুলে নিয়ে চলে এসেছিলাম। বেশ ভালো রোদ্দুর উঠেছিল, আবার মেঘমেঘ করে গেল। তো ছাদে দিয়ে এসেছি, একবার যাই শুকাবে, হাওয়াতে রয়েছে, শুকিয়ে যাক। আর এখানে আরাধ্যা কী করছে দেখায়, এই যে 4টের খাবার খাচ্ছে। বিচারটা আমি খাবি না, হাতে নেয় আমি খা। আর আমরা তো বসে আছি এখন, আর দেখি কী করি। রাত্রে রান্নার তরকারি আছে, খিচুড়ি একবেলাকার মতনই করেছিলাম, রাত্রে কিছু একটা করে নিতে হবে, রুটি টুটি করে নেবো। কী করবো তোমাদেরকে দেখাবো। এখন তো বসে আছি চুপচাপ, বাইরের দিকে তাকিয়ে দেখতে ভালো লাগছে বাইরেটা। তো চলো আসছি একটু পর আবার। এখনই বললাম যে আমি ছাদে কাপড়গুলো দিয়ে এসেছি, প্রায় 5 থেকে 10 মিনিটের মধ্যে এত মেঘ আসে, ছুটতে ছুটতে আবার ছাদে যাচ্ছি জামা কাপড়গুলো তুলতে, কারণ শুকনো মোটামুটি কাপড়গুলো আবার ভিজে যাবে। তো তাড়াতাড়ি দেখো মেঘ দেখো কীরকম মেঘ করে এসছে, কালো করে মেঘ চলে এসছে, তো বৃষ্টি নামবেই। তো তাড়াতাড়ি করে আবার জামা কাপড় কটা তুলে নিলাম, আর তোমাদের আকাশটাও একটু দেখিয়ে দিলাম। এই যে কয়েকটাই আবার মিলে দিয়ে গেছিলাম। আসলে একটু রোদ দেখলেই মনে হচ্ছে জামা কাপড় কটা একবার রোদে দিই, রোদে দিলে বেশ জামা কাপড় শুকালে ভালো লাগে, আর একটা বিচ্ছির গন্ধ থেকে যায়। আবার বৃষ্টি নেমে চারিদিকে পরিবেশটা কীরকম থমথমে হয়ে গেছে, বৃষ্টি নামার আগে যা হয় আর কি। এইদিকে পার্ক বন্ধই আছে, আর এদিকে ঝিরঝির করে বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। চলো চটপট তুলে নিয়ে নিচে যাই। আর এই যে আমার নতুন গাছ, আর ওই যে আরেকটি ও কিন্তু বড় হয়ে গেছে, এই নতুন। আর ইনি আরাধ্যা। রাতের জন্য একটু লুচি করব বলে ঠিক করলাম। প্রচুর বৃষ্টি হচ্ছিল বাইরে, এখন তাও থেমেছে, বাইরে বেরোয়নি। তো ভাবছি লুচিটা তাড়াতাড়ি করে নিই, আরাধ্যাকে পড়াতে বসে। এটা আগে মেখে শুরু করি, বাইরে এখনও আলো রয়েছে, তো হয়ে যাবে তা করতে করতে। আর ভিজে জামা কাপড়গুলো জানলাতে দিয়ে দিয়েছি, কারণ হাওয়াতে এখানে শুকিয়ে যায়। তো চলো আগে সেরে নিই কাজ, তারপর আসছি।
মোটামুটি সব রেডি করেছি বেলে টেলে, এবার লুচিগুলো ছেঁকে নেব। আর ও ফোন করেছিল, বলল যে একটু চিকেন নিয়ে আসবো, মাদের নিরামিষ, বাবা খাবে তাই বাবার জন্য দিয়ে চলে আসবো। আর লুচি কটা আগে প্রথমেই করে নিচ্ছিলাম, আমি ভাবছিলাম আরাধ্যাকে পড়াতে বসাবো, লুচিটা করে নিই। তো বাবা তারপরে আবার ফোন করলো চিকেন নিয়ে আসবো। তো তারপরে তো রান্নার একটা ঝামেলা থাকবেই, তাহলে আগে চটপট লুচিটা করে নিই। তো দেখো লুচি ছেড়ে দিয়েছি, ভাজাও শুরু করে দিয়েছি লুচি। তো অল্পই করেছিলাম কিন্তু হয়েও গেছে সবারই মোটামুটি। আর বৃষ্টির দিনে রাতে লুচি কষা মাংস খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের কেমন লাগে আমাকে জানিও। আমাকে তো লুচি মাংস দিয়ে খেতে দারুণ ভালোবাসি আমি। তো চলো করে নিই। আর আমি একটু কড়া কড়া করে ভাজা পছন্দ করি, তা প্রথম কয়েকটা কিন্তু হালকা ভাজলেও পরে কিন্তু কড়া কড়া ভাজাই শুরু করেছি। দেখো এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি, কারণ এটা আমি ভালোবাসি খেতে। ছিলাম না রাত্রে চিকেন হবে, তো চিকেন নিয়ে এসছে আর ও বললো যে তোমাকে রান্না করতে হবে না, চলো আমি করে দিচ্ছি। তো এই যে ও কেটে নিয়েছে পেঁয়াজ, যে নতুন রাঁধুনি, ওই জন্য আমরা হাসছি। নতুন না, ও রান্না করতে পারে। আদা পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছে, সরি টমেটো পেঁয়াজটা, আর এই যে জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দিচ্ছে। রেডিমেড আমার আনায় থাকে, ওটাই দিয়ে দিচ্ছে। আর আমার হাতে টাইম থাকলে তখন আমি গ্রেট করে দিই আবার। তো এটাকে কষাবে ভালো করে। ভালোই রান্না করেছিল, শুধু নুনটা একটু বেশি দিয়ে ফেলেছে, এই হচ্ছিল ব্যাপার। আর চিকেনটাকে কিন্তু আগে ম্যারিনেট করে রেখেছে নুন দিয়ে, তেল দিয়ে আর লেবু। বন্ধুরা এই যে আরাধ্যারানী খেতে বসে পড়েছেন। আর এই লাস্ট ফিনিশিং চিকেন কষা, লাস্টে জানি এই যে লাল লাল বাবাদের নিচে দিয়ে চলে এসেছি। লুচি মাংস ছোলার ডাল, আর এই যে আমাদের দারুণ। আমার সব কমপ্লিট, ঘর দৌড় মোছা, একটু পরে খাবো। আরাধ্যার খাওয়া হয়ে যায়, কারণ বেশি বাজেনি, 8টা 5-10 বাজতে চললো। খেয়ে নিলে তারপর আমরা শোবো। আর সকালে স্কুল আছে, দেখি বৃষ্টি কেমন হয়, ওয়েদার কি থাকে। তো চলো আজকের মতন ব্লগটা এত দূরই থাক, কাল দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে। চলো টাটা।